হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ জার্নি উইথ রাভিরাজ। এখন বাজে সকাল সকাল না, বেশ টাইম চলে গেছে, 11:30 বেজে গেছে, 11:45 বাজতে যায়। আর এখন আমি আমার ছেলের জন্য লাঞ্চের জন্য খাবার রেডি করছি। তো সেটা করতে করতেই তোমাদের সাথে একটু কথা বলে নিই, তার কারণ আলাদা করে আর ভিডিও করার সময় হয়ে ওঠে না। তো তোমাদের সাথে আসাম নিয়ে কথা বলবো বলেছিলাম, আসাম ঘুরে আসার পর তোমাদের বিভিন্ন রকম ভিডিও শেয়ার করব বলেছিলাম তার সাথে। তো আজকে আমি কথা বলবো তোমাদের সাথে আসামের খাওয়া দাওয়া নিয়ে। তো ওখানে যে কদিন আমরা ছিলাম তোমাদের আগেও বলেছি। তো প্রথমে আমরা যেদিনকে কামাখ্যা মন্দির দর্শন করে খাবার খেতে গেছিলাম, তো যেহেতু আমাদের মন্দির দর্শন করে বেরোতে বেরোতে বেশ টাইম চলে গেছিলো, মোটামুটি 4:30 পৌনে 5টা বেজে গেছিলো। তো সেই কারণে সেই দিনকে আর লাঞ্চে আমাদের ভাতটা খাওয়া হয়নি। তো বেরিয়ে দেখলাম খুব সুন্দর আলুর পরোটা হচ্ছে, একটা মানে ওখানে সমস্ত ঘরোয়া আয়োজনই দেখলাম। তো খুব ভালো লাগলো স্মেলটা আমাদের। তো আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম আলুর পরোটা খেতে। তার সাথে আমরা নিয়েছিলাম একটা চাউমিন, ভেজ চাউ। তো মানে চাউমিনটা এত সুন্দর ছিল, খুব সিম্পল ছিল, ভীষণ কিছু মশলা ওরা ইউজ করে না আমি যেটুকু বুঝলাম। তো খুব সিম্পলের মধ্যে খুব সুন্দর ছিল খেতে চাউমিনটা। তো প্রথম দিন আমাদের বিকেল দুপুর এইরকম সময়টা ওইভাবেই গেল। তারপর রাত্রিরে আমরা বিরিয়ানি ট্রাই করেছিলাম। তো বিরিয়ানি ট্রাই করে যেটা দেখলাম, বিরিয়ানিটা খেতে খুবই সুন্দর, কিন্তু বিরিয়ানিটা কিন্তু ঠিক কলকাতার বিরিয়ানি স্টাইলের নয়, ঠিক আছে, একটু অন্যরকম। সব থেকে খুব দুঃখ পেয়েছি যেটাতে, সেটা হচ্ছে যে আলু ছিল না। আর বিরিয়ানি আলু ছাড়া আমার তো একদমই প্রিয় নয়। তো যাই হোক, বিরিয়ানিটা খেলাম, খেতে সুন্দর ছিল, বাট বিরিয়ানি ছিল না, অন্যরকম একটু স্টাইল ছিল। তো ওখানকার বিরিয়ানিটা হয়ে গেল আমাদের, মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। তারপরে নেক্সট ডে আমরা যখন আসাম ঘুরতে বেরিয়েছিলাম, আসামের লোকাল সাইটগুলো যখন আমরা দেখতে বেরিয়েছিলাম, তো সেটা করতে করতে আমাদের লাঞ্চ হয়েছিল মোটামুটি ওই 2:30-3টে নাগাদ লাঞ্চ করেছিলাম। সেদিনকে আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি। তো ভেজ থালিতে প্রচুর কিছু আইটেমস ছিল, আলু সিদ্ধ মাখা ছিল সব থেকে বড় কথা। আলু সিদ্ধ মাখাটা দারুণ ছিল, লঙ্কা টঙ্কা দিয়ে খুব সুন্দর করে মাখা ছিল। বড়ি ভাজা ছিল, শাক ভাজা ছিল, আলু বিনস কুন্দলি ভাজা ছিল, ডাল ছিল, সবজি ছিল, খুব সুন্দর খেতে ছিল। আর সব থেকে বড় কথা ছিল, ওটা নিয়েছিল 70 টাকা, এবং ওরা 70 টাকায় আমাদের যতটা খুশি আমরা ভাত সবজি নিতে পারি। ওদের মানে ব্যবহারটা খুব ভালো ছিল, যে মানে এটার জন্য এক্সট্রা টাকা দিতে হবে বা এটা নিলে আরও এক্সট্রা কিছু দিতে হবে না, সেরকম কিছুই ছিল না। খুব ভালো ব্যবহার ছিল, খুব ভালো টেস্টি খাবার ছিল। তো আমরা একটা অমলেটও নিয়েছিলাম, দুটো লাস্টে, আমার হাজব্যান্ডের একটা, দুটো অমলেট নিয়েছিলাম। তো অমলেটটাও খেতে খুব সুন্দর ছিল, ওদের ব্যবহারও খুব ভালো ছিল। তো ওই দিন তো ওইভাবেই কাটলো। তারপরে রাত্রিরে আমরা তন্দুরি মাটন এসব খেয়েছি। এইগুলো যেরকম আমাদের এখানে স্টাইল হয় ওরকমই, আলাদা কিছু নেই, মোটামুটি ভালোই ছিল অল ওভার। আর লাস্ট ডে যেদিন আমরা কাজিরাঙা গেলাম বেড়াতে, সেই দিনকে আমরা মেনলি আসামিজ থালি নিয়েছিলাম। তো সেই আসামিজ থালির ভিডিও, ওরা কি কি খায়, ওদের ওখানকার প্রিয় কী জিনিস, সমস্তটা আমি তোমাদের ওই থালিটা সম্পর্কে ভিডিও দেব এবং সব কিছু শেয়ার করব। তো আজকে এইটুকু বলে রাখি যে ওদের ওখানকার খুব প্রিয় একটা জিনিস হচ্ছে বাঁশের আচার, ওরা ওটা খাবেই। আর আসামে না মানে খুব স্পাইসি খাবার ওরা পছন্দ করে না, ওরা একটু বয়েলড টাইপের খাবার পছন্দ করে। তো ওই বয়েলড খাবারের সাথে ওদের ওই বাঁশের আচারটা কিন্তু ভীষণ প্রিয়। ওদের সাথে কথা বলে যেটা বুঝলাম, বাঁশের আচার ওদের মানে মোটামুটি সব রকম আইটেমের সাথে একটু থাকবেই। আর একটা ছিল হচ্ছে ধনেপাতা পুদিনার চাটনি, যেটা আমাদের এখানেও খুবই অ্যাভেলেবেল। তো ওখানেও থাকে, ওখানকার টেস্টটা একটু আলাদা, কিন্তু মোটামুটি ওটা ভালো, খাওয়া যাবে আর কি। আর এছাড়া আরও ওদের 2 রকমের স্পেশাল ডাল থাকে। সেই স্পেশাল ডালের মধ্যে একটা ওরা কালি ডাল বলছে, আর একটা হচ্ছে এমনি নর্মাল আমাদের মতন ডাল। তো সেই সমস্ত ভিডিও আমি তোমার সাথে শেয়ার করছি, ঠিক আছে। আগে তোমাদের বলে নিলাম যে এইগুলো আমরা মোটামুটি খেয়েছি।
তো চলো আজকে আমি তোমাদের ওই ভিডিওটা শেয়ার করে দেখাচ্ছি যে আসামিস থালি এক্স্যাক্টলি কীরকম হয়। ওরা কাঁসার থালাতেই আমাদেরকে দিয়েছিল। তো ওদের সাথে কথা বলে আমরা প্রত্যেকটা আইটেমের নাম আর কিভাবে কি বানানো হয় যেটুকু ওরা জানে আমাদেরকে বলেছিল। আমরা খুবই খুশি হয়েছি খেয়ে। তো ওই ভিডিওটা আজকে আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? তো চলো নেক্সট ডে আর একদিন আমি আসামের বিভিন্ন ঘুরতে যাওয়ার জায়গা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো আজকে এইটুকুই, বাই বাই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কিন্তু ঝটপট। নতুন নতুন দেখছি তো এইগুলো, এটা কি? ये मतलब से मोशन डिलीवर नीम पात है ना, নিম পাতা। नरो नीम कहते हैं। अच्छा में उसे আর এটা কিসের বড়া? ये पता नहीं मुझे। এটা কি? ये मतलब बेम्बू बेम्बू का अचार। ব্যাম্বু? ব্যাম্বু মতলব বাঁশ বাঁশ? বাঁশ বাঁশের কি? বাঁশের আচার। বাঁশের আচার, ব্যাম্বু আচার। এটা ये একটা গন্ধ আসছে না কিসের? ব্যাম্বর। এটা মনে হচ্ছে পনির না? এটা আলু, আলু। हाँ আলু ভাতে আর আলু বিন ভাজা। আর ডাল কোন সা? চিকেন। ये काला दाल, ये नॉर्मल दाल। এই দু রকম ডাল। হ্যাঁ, দু রকম ডাল এই যে। ये वाला नॉर्मल दाल, ये काला दाल। পাঁপড় ভাজা। এই আসামিস থালি গো। গ্রেট। চলো ঝটপট শেষ করো এবার।